মার্কিন সেনাবাহিনীতে কর্মরত সদস্যদের পরিবারের উপরও পড়ছে কঠোর অভিবাসন নীতির প্রভাব। অ্যাসোসিয়েটেড প্রেসের এক অনুসন্ধানে উঠে এসেছে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সক্রিয় সেনা সদস্যদের বাবা মা ও স্বামী স্ত্রীদের মধ্যে অনেককে আটক এমনকি বহিষ্কার করা হয়েছে। এতে দায়িত্ব পালন, সন্তানদের দেখাশোনা ও সামরিক প্রস্তুতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। কেন এমন পরিস্থিতি তৈরি হলো, জানুন বিস্তারিত। যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে কঠোর অবস্থানের প্রভাব এবার পড়েছে দেশটির সক্রিয় সামরিক সদস্যদের পরিবারেও। অ্যাসোসিয়েটেড প্রেসের এক অনুসন্ধানী রিপোর্টে দেখা গেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর থেকে সক্রিয় দায়িত্বে থাকা মার্কিন সেনা সদস্যদের অন্তত 50 জনের বেশি বাবা মা ও স্বামী স্ত্রীকে অভিবাসন কর্তৃপক্ষ আটক করেছে। তাদের মধ্যে অন্তত 6 জনকে বহিষ্কার করা হয়েছে এবং একজন স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছেড়েছেন। বর্তমানে আরও অন্তত 8 জন নিকটাত্মীয় ফেডারেল অভিবাসন হেফাজতে রয়েছেন। রিপোর্টে বলা হয়েছে, অতীতে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় প্রশাসনের সময়ই সামরিক সদস্যদের নিকটাত্মীয়দের সাধারণত বহিষ্কার থেকে সুরক্ষা দেওয়া হতো, কিন্তু এখন বৈধ অভিবাসন সুবিধার জন্য আবেদন চলাকালীনও অনেককে মাসের পর মাস আটক রাখা হচ্ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই পরিবর্তন সামরিক সদস্যদের মানসিক চাপ বাড়ানোর পাশাপাশি বাহিনীর প্রস্তুতিতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, সামরিক বাহিনীতে পরিবারের কেউ কর্মরত থাকলেই স্বয়ংক্রিয়ভাবে বৈধ অভিবাসন মর্যাদা পাওয়া যায় না এবং অভিবাসন আইন ভঙ্গের ক্ষেত্রে কেউ ছাড় পাবেন না। তবে বিভাগটি এইসব ঘটনার পূর্ণাঙ্গ পরিসংখ্যান সংরক্ষণ করে না বলেও জানিয়েছে। এদিকে ক্ষতিগ্রস্ত অনেক সেনা সদস্য বলছেন, পরিবারের সদস্যদের আটক বা বহিষ্কারের কারণে তাদের দায়িত্ব পালন কঠিন হয়ে পড়ছে। কেউ ছুটি নিতে বাধ্য হচ্ছেন, কারো মোতায়েন পিছিয়ে যাচ্ছে, আবার অনেকেই সন্তানদের দেখাশোনা নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন। অন্যদিকে অভিবাসন আইন বিশেষজ্ঞদের মতে, সামরিক সদস্যদের পরিবারের জন্য চালু থাকা মিলিটারি প্যারোল ইন প্লেস কর্মসূচি এখনও কার্যকর থাকলেও আবেদন নিষ্পত্তিতে আগের তুলনায় অনেক বেশি সময় লাগছে। ফলে অনেক পরিবার অভিবাসন কর্তৃপক্ষের হেফাজতে পড়ার ঝুঁকিতে রয়েছে।